আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দু, আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন। সম্মানিত প্রিয় বন্ধুগণ, এর আগে আমরা শুনেছিলাম হযরত দাউদ আলাইহিস সালামের জীবনীর একটি ঘটনা, অর্থাৎ জালুত এবং তালুতের কাহিনী। হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী। তালুত আমালেক্কা ও দখলকারদের হটিয়ে শামের শাসনকর্তার পদ লাভ করেন। অতঃপর দাউদ আলাইহিস সালাম কতদিন পরে নবী হন এবং তালুতের পরে কখন তিনি শাসন ক্ষমতায় আসেন, এ বিষয়ে স্পষ্ট কিছু জানা যায় না। তবে অন্যান্য নবীদের নিয়ে তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেন বলে আমরা ধরে নিতে পারি। তিনি শতায়ু ব্যক্তি ছিলেন এবং তার পুত্র সন্তানের সংখ্যা ছিল 19 জন। তন্মধ্যে সুলাইমান আলাইহিস সালাম নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমণ্ডিত করে সৃষ্টি করেছিলেন। আমরা কোরআন থেকে যা প্রাপ্ত হয়েছি সেটুকুই ইনশাআল্লাহ আপনাদের মাঝে পেশ করব। সত্য সন্ধানী পাঠকের জন্য মনে রাখা আবশ্যক যে কোরআন কোনো গল্প গ্রন্থ নয়। মানুষের হিদায়াতের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই মাত্র সেখানে পাওয়া যায়। বাকি তত্ত্বাবলীর উৎস হলো ইসরায়েলি বর্ণনা সমূহ, যার কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই, বরং সেখানে অন্যান্য নবীগণের নিয়ে দাউদ ও সুলাইমানের চরিত্রকে মশীলিপ্ত করা হয়েছে। আর সেই সব নোংরা কাহিনীকে ভিত্তি করে আরবি, উর্দু, ফার্সি এমনকি বাংলা ভাষায়ও লিখিত হয়েছে নবীদের কাহিনী নামে বহু বাজে বই পুস্তিকা। নবীগণের নিষ্পাপনতে বিশ্বাসী ইমানদার পাঠকগণ ওইসব বইপত্র থেকে দূরে থাকবেন, এটাই আমরা একান্ত ভাবে কামনা করব। বরং আমাদের পরামর্শ থাকবে ওইসব উদ্ভট ও নোংরা গল্প গুজবে ভরা তথাকথিত ধর্মীয় বইপত্র আগুনে পুড়িয়ে নিশ্চিহ্ন করে দেন। তাতে নিজের ও পরিবারের এবং অন্যান্য ঈমান ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবীকে স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য দান করেছেন। সে মতে দাউদ আলাইহিস সালামকে প্রদত্ত বৈশিষ্ট্য সমূহ নিম্নলিখিত বিবৃত করা হলো। 1. আল্লাহ দাউদ আলাইহিস সালামকে আধ্যাত্মিক ও দৈহিক শক্তিতে বলীয়ান করে সৃষ্টি করিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উযকুর আবদানা দাউদ যাল আইদি ইন্নাহু আওয়াব। স্মরণ করো আমার বান্দা দাউদকে, সে ছিল শক্তিশালী এবং আমার প্রতি সদা প্রত্যাবর্তনশীল। সূরা সাদ আয়াতের প্রথমাংশে তার দৈহিক ও দুনিয়াবী শাসন শক্তির কথা বলা হয়েছে এবং শেষাংশে তার আধ্যাত্মিক শক্তির কথা বলা হয়েছে। এই জন্য যে বিরাট ও প্রতিদ্বন্দ্বী বাদশাহ হওয়া সত্ত্বেও তিনি সর্বদা আল্লাহর প্রতি নিবেদিত প্রাণ ছিলেন। সকল কাজে তার দিকেই ফিরে যেতেন। বুখারী ও মুসলিমের এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকটে সর্বাধিক পছন্দনীয় সালাত দাউদ আলাইহিস সালামের সালাত এবং সর্বাধিক পছন্দনীয় সিয়াম দাউদ আলাইহিস সালামের সিয়াম। তিনি অর্ধরাত্রি পর্যন্ত ঘুমাতেন, অতঃপর 1/3 সালাতে কাটাতেন এবং শেষ ষষ্ঠাংশে নিদ্রায় যেতেন। তিনি একদিন অন্তর একদিন সিয়াম রাখতেন, অর্থাৎ একদিন গেফে একদিন রোজা রাখতেন। শত্রুর মোকাবেলায় তিনি কখনো পশ্চাৎপসরণ করতেন না। দ্বিতীয়, পাহাড় ও পক্ষীকুল তার অনুগত ছিল। যেমন আল্লাহ বলেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক ওয়াত তায়রা মাহশুরা কুল্লুন লাহু আওয়াব। আমরা পর্বতমালাকে তার অনুগত করে দিয়েছিলাম, তারা সকাল সন্ধ্যায় তার সাথে পবিত্রতা বর্ণনা করত। আর পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো, সবাই ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। সূরা সাদ একই মর্মে বক্তব্য এসেছে সূরা সাবা 10 নম্বর আয়াতে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ পুত্র সুলাইমানের অধীনস্থ করে দিয়েছিলেন বায়ুকে ও জিনকে। পাহাড় ও পক্ষীকুল হযরত দাউদ আলাইহিস সালামের কিতাবে অনুগত করত। দাউদ আলাইহিস সালাম কিভাবে
আনুগত্য করত সে বিষয়ে কোনো বক্তব্য কোরআনে আসেনি। তাফসীরবিদগণ নানাবিধ সম্ভাবনা ব্যক্ত করেছে, আমরা সেগুলোকে এড়িয়ে গেলাম। কেননা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ যে বিষয়কে অস্পষ্ট রেখেছেন তোমরাও তাকে অস্পষ্ট থাকতে দাও। 3, 4 ও 5 তাকে দেওয়া হয়েছিল সুদৃঢ় সাম্রাজ্য, গভীর প্রজ্ঞা ও অন্যান্য আজ্ঞিমতা। যেমন আল্লাহ বলেন, ওয়াশাদাতনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমা ওয়া ফাসলাল খিতাব, আমরা তার সাম্রাজ্যকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে দিয়েছিলাম প্রজ্ঞা ও ফয়সালাকারী। সূরা সাদ। উল্লেখ্য, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে, উল্লেখ্য হযরত আবু মুসা আশআরী রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে, তিনি সর্বপ্রথম বক্তৃতায় হামদ ও সালাতের পর শব্দ যুক্ত করেন। পূর্বে আমরা বলেছি যে তার এ সাম্রাজ্য ছিল শাম ও ইরাক ব্যাপী, যা আধুনিক সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন ও ইরাকে শামিল করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস বিল হাক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুন বিমা নাসু ইয়াওমাল হিসাব। হে দাউদ, আমরা তোমাকে পৃথিবীতে খলিফা করেছি, অতএব তুমি মানুষের মাঝে ন্যায়সঙ্গত ফয়সালা করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তাহলে তা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন করবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ হতে বিচ্ছিন্ন হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে যায়। লোহাকে আল্লাহ তার জন্য নরম করে দিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালু আফবিহি মাআহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ আন ইয়ামাল সাবিগাতি ওয়া qaddara ফিস-সারদ ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা বাসীর। এবং আমরা তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম এবং তাকে বলেছিলাম, প্রশস্ত বর্ম তৈরি করো এবং পরাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো এবং তোমরা সৎকর্ম সম্পাদন করো, তোমরা যা কিছু করো তা আমরা দেখে থাকি। সূরা সাবা। উল্লেখ্য যে হযরত দাউদ আলাইহিস সালাম একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কৌশলী কারিগর এবং পারদর্শী, যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে নিজের ভরণ পোষণের জন্য কিছুই তিনি নিতেন না, যদিও সেটা নেওয়ার কোনো দোষের ছিল না। এখানে লোহাকে বাস্তবে মোমের মতো নরম করার প্রকাশ্য অর্থ নিলে সেটা হবে তার জন্য মুজিজা স্বরূপ, যা মোটেও অসম্ভব নয়। অবশ্য নরম করে দেওয়ার অর্থ লোহাকে সহজে ইচ্ছামতো রূপ দেওয়ার ও উন্নত মানের নির্মাণ কৌশল শিক্ষাদানও হতে পারে। যেমন অন্যত্র আল্লাহ বলেন, আর আমরা তাকে তোমাদের জন্য বর্ম নির্মাণ কৌশল শিক্ষা দিয়েছিলাম, যাতে তা যুদ্ধের সময় তোমাদেরকে রক্ষা করে। অতএব তোমরা কি কৃতজ্ঞ হবে? ইতিহাস থেকে জানা যায় যে ভারতবর্ষের বাদশাহ আওরঙ্গজেবের 1658 থেকে 1707 খ্রিস্টাব্দে নিজ হাতে টুপি সেলাই করে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছুই নিতেন না। বস্তুত নবী রাসূলগণই ছিলেন সকল উন্নত চরিত্রের প্রতীক। 7, আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন এবং তাকে ইলাহি কিতাব জাবুর দান করেন, কিতাবদারি রাসূলের মর্যাদায় অভিষিক্ত করেন। যেমন তিনি বলেন, ওয়া আতাইনা দাউদা জাবুরা, আমরা দাউদকে জাবুর প্রদান করেছিলাম। সূরা নিসা। হযরত দাউদ আলাইহিস সালামকে যে আল্লাহ অতুলনীয় সাম্রাজ্য দান করেছিলেন সেটা যেন জবুরের ভবিষ্যদ্বাণীরই বাস্তব রূপ। কেননা জবুরে আল্লাহ তার সৎ কর্মশীল বান্দাদেরকে পৃথিবীর অধিকারী হওয়ার সুসংবাদ দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকর
ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমরা বিভিন্ন উপদেশের পর জবরে একথা লিখে দিয়েছি যে আমার সৎ কর্মশীল বান্দাগণ অবশেষে পৃথিবীর উত্তরাধিকারী হবে। 8, তাকে অপূর্ব সুমধুর কণ্ঠস্বর দান করা হয়েছিল। যখন তিনি জবর তিলাওয়াত করতেন তখন কেবল মানুষ নয়, পাহাড় ও পক্ষীকুল পর্যন্ত তা এক মনে শুনত এবং এদিকে ইঙ্গিত করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা ইয়া জিবালি আফি বিহি মাহু ওয়াত-তায়রা ওয়া আলান্না লাহুল হাদীদ। আমরা দাউদের প্রতি আমাদের পক্ষ হতে অনুগ্রহ প্রদান করেছিলাম, এই মর্মে আদেশ দান করে যে, হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে বারবার তাসবিহ সমূহ আবৃত্তি করো, এবং একই নির্দেশ দিয়েছিলাম আমরা পক্ষীকুলকেও। সূরা সাবা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করে দিয়েছে যে পাহাড় ও মাটির এক ধরনের জীবন রয়েছে যা তাদের জন্য উপযোগী। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, وسخرنا مع داوود الجبال يسبحن والطير وكنا فاعلين। আমরা পাহাড়কে ও পক্ষীকুলকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, তারা তাসবিহ পাঠ করত এবং আমরা এটা করে থাকি। অতঃপর দাউদের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া ও আল্লাহর বাণী জবুহের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেও আশ্চর্যের বিষয় নয়। অতএব দাউদ আলাইহিস সালামের কণ্ঠস্বর শোনা, তার অনুগত হওয়া এবং আল্লাহর বাণী জবুরের আয়াতসমূহের প্রতি মনোযোগী হওয়া এবং আল্লাহর পবিত্রতা ঘোষণা করা পাহাড় ও পক্ষীকুলের জন্য মোটেই আশ্চর্যের বিষয় নয়। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বনের পশু, পাহাড়, বৃক্ষ তার সামনে মাথা নুয়েছে এবং ছায়া করেছে, এমনকি স্থান থেকে উঠে এসে বৃক্ষ তার সম্মুখে দাঁড়িয়েছে। এগুলি সব চাক্ষুষ ঘটনা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3 সাথী আবু বকর, উমর ও উসমান রাদিয়াল্লাহু তাআলা একটি পাহাড়ে উঠলেন। তখন পাহাড়টি কাঁপতে শুরু করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়টিকে ধমক দিয়ে বললেন, স্থির হও, তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক ও 2 জন শহীদ। এর দ্বারা উদ্ভিদ ও পর্বতের জীবন ও অনুভূতি প্রমাণিত হয়। অতএব আল্লাহর অপর নবী দাউদ আলাইহিস সালামের জন্য পাহাড়, পক্ষী, লৌহ ইত্যাদি অনুগত হবে, এতে আশ্চর্যের কিছু নেই। যদিও অবিশ্বাসীরা চিরকাল সন্দেহের অন্ধকারে দেখেছে, আজও থাকবে। আল্লাহর রহমত না হলে ওরা অন্ধকারে কৃমিকীট হয়ে মৃত্যুবরণ করবে। সম্মানিত প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।